সালারে সাপের ছোবলে ৪৮ ঘন্টায় অসুস্থ ৬ জন, একজনকে স্থানান্তরিত মহকুমা হাসপাতালে। গত ৪৮ ঘন্টায় মুর্শিদাবাদের সালার থানা এলাকায় বিভিন্ন গ্রামে সাপের ছোবলে অসুস্থ হয়ে পড়েছেন অন্তত ৬ জন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, দহপাড়া এলাকায় জোসনা বিবি রান্নার করার সময় সাপের ছোবলে আক্রান্ত হন। মাতুয়া গ্রামের বৃদ্ধ পটল মাঝি মাঠে গরু চড়াতে গিয়ে সাপের কামড় খান। বুধবার দুপুরে কাগ্রামে চিন্ময় ঘোষ মাঠে কাজ করার সময় চন্দ্রপুরা সাপের ছোবলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বান্দরা গ্রামের মারুফ শেখ বাঁশ কাটতে গিয়ে সাপের ছোবলে আক্রান্ত হন। শিমুলিয়া গ্রামের শিশু বিশাল প্যান্ডেল মাঠে খেলতে গিয়ে সাপের কামড়ে অসুস্থ হয়। সর্মস্তপুরের মারুক শেখও মাঠে কাজ করতে গিয়ে সাপের ছোবলে আক্রান্ত হন। সবাইকে সালার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর গুরুতর অবস্থায় থাকা চিন্ময় ঘোষকে মহকুমা হাসপাতালে রেফার করেন। চিকিৎসকেরা জানিয়েছেন, সাপের কামড়ের পর রোগীকে সাপ বেঁধে বা দড়ি দিয়ে খুব টাইট করে বেঁধে হাসপাতালে আনা বিপজ্জনক হতে পারে। এতে বিষ ছড়ানোর ঝুঁকি বাড়ে। বরং দ্রুত হাসপাতালে এনে সঠিক চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সালার ও আশেপাশের গ্রামগুলিতে বর্ষার সময় সাপের উপদ্রব বাড়ায় গ্রামবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে। কালকে মাঠে দিয়ে খেলা করে আসছিলাম, বাড়ি এসেছি, বাড়ির পেছনে সাপে কামড়ে। বাড়ির পেছনে ছিল সাপ। বাড়ি আসছিলাম। বাড়িতে নাই, খেলা করতে গিয়েছিলাম বন্ধুদের সঙ্গে। কামড়িয়েছে, পাটা ঝেড়ে দিয়েছে, দিয়ে বুঝতে পারিনি, ঘাসের মধ্যে চলে গিয়েছে। এখন বলছে চেক করছে, 24 ঘন্টা থাকতে বলেছে। বিশাল ট্যান্ডেন 21 শিমুলিয়া। কালকে সন্ধ্যে 7টার সময় খেলা করে বাড়ি ফিরছিলে, সেই সময় কামড়েছিল, সব চিনতে পারোনি? প্রথমে বলি, সালারের মতো জায়গাতে হচ্ছে গিয়ে সাপে কামড়ানো পেশেন্ট, বিশেষত যে সমস্ত বিষধর সাপ আমাদের এলাকায় দেখা যায়, যেমন চন্দ্রবড়া, কালাচ যেটা কমন ক্রেট বলা হয়, বা কোবরা সাপ যেগুলো আছে, কোবরা বা হচ্ছে গিয়ে গোখরো যেগুলো আছে, এগুলো হচ্ছে গিয়ে মেনলি আমাদের এলাকায় পাওয়া যায়। এগুলো প্রচুর পরিমাণে বাইট ডেইলি আসছে, মানে এই নয় যে প্রায় আসছে, প্রতিদিনই আসছে এবং একের বেশি আসছে। তো এখানে সালারে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যে সমস্ত ম্যানেজমেন্ট নেওয়া দরকার একটা রোগীকে বাঁচানোর জন্য, সবগুলোই অ্যাভেলেবেল আছে। তো সেক্ষেত্রে আমি সমস্ত জনগণের জন্য বলবো যে কোনো পেশেন্টকে যদি সাপে কামড়ায় তাহলে সে কখনোই মরবে না, যদি সে সঠিকভাবে সঠিক ট্রিটমেন্টটা সঠিক সময় নেয়। যদি রোগীকে কাউকেই কোনো কিছুতে কামড়ায়, সেটা সাপে হতে পারে, অনেক ক্ষেত্রে আমরা সাপ দেখতে পাই না। আমাদের শুয়ে থাকা অবস্থায় আমাদের পাশেই হচ্ছে গিয়ে, আমাদের বেডের মধ্যে, আমাদের বিছানার পাশেই হচ্ছে গিয়ে শুয়ে থাকে, তো সাপেরাই থাকে। কারণ সাপ যেহেতু উষ্ণ মানে ব্লাডের একটা প্রাণী, তো এই সময় মানে কোল্ড ব্লাডের প্রাণী, তো এই সময় মানে হচ্ছে গ্রীষ্ম এবং বর্ষা, এই দুটো সিজনে সাপ বেরিয়ে আসে এবং তারা মানুষের সংস্পর্শ বা মানুষের কাছে থাকতে পছন্দ করে, বিশেষত কালাচ সাপ। তো আমরা বুঝতে পারি না কিসে কামড়েছে, তো আমরা অ্যাভয়েড করি। অনেক ক্ষেত্রে আমরা ওঝার কাছে নিয়ে যাই, তাতে করে কি হয়, অনেক টাইম অতিবাহিত হয়ে যায়। সেক্ষেত্রে প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে আমি শর্টকাট কিছু নিয়ম বলে দেবো, সেগুলো যদি পালন করে তাহলে কোনো পেশেন্টের লাইফটা আমরা হারাই না। যদি কাউকে কোনো কিছুতে কামড়ায়, সঙ্গে সঙ্গে হসপিটালে চলে আসবেন, কোনো টাইম অতিবাহিত না করে। যত তাড়াতাড়ি আসবেন তত তার বেঁচে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। যত দেরি করবেন, ওঝার কাছে নিয়ে যান বা যার কাছে নিয়ে যান, তার মৃত্যুর সম্ভাবনা বাড়বে। সাপে যখনই কামড়াবে বা কোনো কিছুতে যখন কামড়াবে, তখন তার পায়ে বা হাতে কোথাও কোনো বাঁধন দেবেন না, কারণ বাঁধন দিলে তার হাত বা পা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং যখন বাঁধন খুলে দেওয়া হয়, তখন তার রক্ত যে মানে ব্যাকফ্লোটা তা অনেক বেশি বেড়ে যায়, যার ফলে তার ব্লাডটা তাড়াতাড়ি, আরও বেশি তাড়াতাড়ি রক্তে ছড়িয়ে পড়ে। সুতরাং বাঁধন একদমই দেবেন না। মাছ ভাজছিলাম, মাছ ভাজতে ভাজতে ওই সাপটা এসে আঙুলে কামড়ে দিয়েছে। আমি ঝেড়ে দিয়েছি আর ওই ইটের ফাঁকে ঢুকে গিয়েছে, দিয়ে আবার দড়ি দেওয়া দিয়ে বেঁধে দিল। তারপর হসপিটাল এলাম, হসপিটালে ডাক্তারে দেখলো, ইঞ্জেকশন দিল আর রক্ত নিল। তারপর 4 ঘন্টা পরে দেখবে। হ্যাঁ, ভালো আছে।
ওজার বাড়ি গিয়েছিলেন নাকি? না রোজা বাড়ি যায়নি, এখনো হসপিটাল। নাকি ওজার বাড়ি চলে যাওয়ার কথা না, চিকিৎসা না যায়নি, সে কি বলবে? কাটাকুটি করবে তার লেগে যায়নি, দিয়ে হসপিটালে এসছে। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর, চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।